সকালবেলা শুনছি যে ভাই আর নেই, রাত 12টার দিকে মারা গিয়েছে। শনিবার রাতে 7 থেকে 8 জনের একটি দল অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে। অন্যান্য বাংলাদেশিরা পালিয়ে গেলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে ওবায়দুল। পরে বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানসিক নির্যাতন করে গুলি করে হত্যা করে। রোববার সকালে সীমান্তের কাছাকাছি ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে ভারতের 24 পরগনা জেলার মধুপুর থেকে মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশ। সকালবেলা শুনছি যে ভাই আর নেই, রাত 12টার দিকে মারা গিয়েছে। ওখান থেকে ফোন দিচ্ছে, সবাই দিয়ে বলছে যে ওবায়দুল আর নেই। এখন সব খোঁজ নেওয়ার পর সব কষ্ট যে বিএসএফ আছে কিনা গুলি করে মেরে দিয়েছে। মরদেহটি ওবায়দুল রহমানের বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে মরদেহটি ভারতের বাগদা থানায় রয়েছে। নিখোঁজ আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। কিরা ডেকে নিয়ে গেল এইটাই আমি বলতে পারছি না। বাপ দেখে নিয়ে যে ওই তার কাটার গুড়াই মনে গিয়েছে সব, কিটা কিটা গিয়েছে এটা আমি বলতে পারবো না। দিঘিলি ওখানে নাকি বিএসএফরা নাকি গুলি করে মেরে ফেল দিয়েছে। ওবায়দুলের পরিবার জানিয়েছে তিনি ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তবে বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন। ওরা ঢাকায় ফ্যামিলি ধরে থাকে, বউ ছেলে পিলে সব থাকে, বেড়াতে এলো বাড়ি, এসে বাড়ি থাকে, ঘোরাফেরা বাপের আবাদ ফসল আছে সব করে, ধান ওই টনিয়ে ঝাড়ছিল। কদিন আগে বাড়ি এসে আমার হাতে দেখা হয়নি, কালকে ওর মা ডেকে ধরো ধান ঝাড়ি নিয়েছে, দেয়া ম্যাগ হইলো, ওই অবস্থায় চলে গেল। যাওয়ার পরে আর ওর খোঁজ পাইনি। পরে শুনছি বেলা 8টার সময় শুনছি যে আছে গিয়ে বিএসএফ গুলি করে। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের 24 পরগনা জেলার বাগদা থানার মধুপুর এলাকায়। নিহত ওবায়দুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেপালির ছেলে। রাজীব বিশ্বাস, কালবেলা।